অন্যদিকে প্রতিমা বিসর্জনে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু। আলিপুর চিড়িয়াখানার দিক থেকে রেসকোর্সগামী রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। চিড়িয়াখানার পর সেতুতে উঠতে গিয়ে হাইট বারে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় যুবক। মাথায় আঘাত পেয়ে বেহালা সেনহাটি দুর্গোৎসব কমিটির সদস্য উৎসব চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। প্রতিমা বিসর্জনে যাওয়ার পথে দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু। আলিপুর চিড়িয়াখানার দিক থেকে রেসকোর্সগামী রাস্তায় ঘটে এই দুর্ঘটনা। চিড়িয়াখানার পর সেতুতে উঠতে গিয়ে হাইট বারে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় যুবক। মাথায় আঘাত পেয়ে বেহালা সেনহাটি দুর্গোৎসব কমিটির সদস্য উৎসব চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। উৎসবের মরশুমে দুর্ঘটনা এবং তাতেই মর্মান্তিক মৃত্যু। আলিপুর চিড়িয়াখানার দিক থেকে রেসকোর্সগামী রাস্তায় যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা। চিড়িয়াখানার পর যখন সেতুতে উঠতে যায় সে, তখন হাইট বারে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় যুবক। মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় উৎসব চট্টোপাধ্যায়। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, দেখো, গতকালকে দশমীর রাত্রি 11টা থেকে 11:30 নাগাদ যখন প্রতিমা নিরঞ্জনের জন্য যাচ্ছিল এটি আলিপুর থেকে, ঠিক আলিপুর চিড়িয়াখানার সামনে যে সংলগ্ন ব্রিজ রয়েছে, সেই যা ব্রিজ কানেক্ট করে সামনে পিটিএসকে, ঠিক সেই ব্রিজে ওঠার মুখে যে হাইট বার থাকে, মূলত বড় গাড়ি যাতে ব্রিজে না ওঠে সেই কারণে কিন্তু এই হাইট বার গুলোকে দেওয়া হয়। ফলত গতকালকে যখন এই লরির উপরে প্রতিমা নিয়ে যখন নিরঞ্জনের জন্য যাচ্ছিল, তখন সেই সময় এক যুবক ঠিক লরির মাথার উপরে সে বসেছিল। অসাবধানতা বশত সে যখন লক্ষ্য করেনি গাড়িটি তখন যথেষ্ট গতিবেগের মধ্যে ছিল, তখন এই হাইট বার তার মাথায় লাগে, ছিটকে পড়ে সেই যুবক এবং অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তার মৃত্যু হয়। পরবর্তীকালে তাকে হাসপাতালে নিয়েও যাওয়া হয়। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে উৎসব চট্টোপাধ্যায় 31 বছর বয়সী এই মৃত যুবকের নাম। বেহালার একটি পুজো কমিটির তরফে নিরঞ্জনের জন্যই সে কিন্তু যাচ্ছিল এবং সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে তদন্ত করছে আলিপুর থানা। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে যে কিভাবে লরিটি কতটা গতিবেগ ছিল, কিভাবে বা দুর্ঘটনাটি ঘটেছে, পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে আলিপুর থানা। ধন্যবাদ সুকান্ত। দমদমের ইমামি সিটি হাউসের বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষ। দমদমের ইমামি সিটি হাউসে দুটি দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে হাতাহাতি। বাঁশের ব্যারিকেড থাকায় একটি পুজোর বিসর্জনে বাধে এই সংঘর্ষ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমদমের ইমামি সিটি হাউসে দুটি দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে এই হাতাহাতি। বাঁশের ব্যারিকেড থাকায় একটি পুজোর বিসর্জনে বাধা এবং সেই বাধার জেরেই সংঘর্ষের ঘটনা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাসি মুখে ঘরের মেয়েকে বিদায় জানানোর পালা। মুদিয়ালি ক্লাবে মায়ের বরণ সেরে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। ভাগ করে নিলেন উৎসবের শেষ দিনের আনন্দটুকু। যেন আলোর চেয়েও দ্রুত বেগ। দেখতে দেখতে পুজোর 5টা দিন পার। এবার উমার কৈলাসে ফেরার পালা। তার আগে পান পাতায় বরণ করে হাসি মুখে বিদায় জানানো প্রাণ প্রিয়া উমাকে। কানে কানে বলা, আবার এসো মা। প্রতিবারের মতো এবারও মুদিয়ালি ক্লাবে মায়ের বরণ সেরে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। ভাগ করে নিলেন উৎসবের শেষ দিনের আনন্দটুকু। সঙ্গে ধামসা বাদলের তালে নাচ। সিঁদুর খেলায় আনন্দ হৈহুল্লোড়ে সামিল হন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। 4টে দিন আনন্দের পর আবার শুরু গতানুগতিক জীবন। তবে মন খারাপের মধ্যেও ভাসছে একটাই সুর, আসছে বছর আবার হবে।
সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নীলকণ্ঠ পাখি উড়িয়ে এবারের মতো বিদায় জানানো হলো গৌরীকে। চিরাচরিত প্রথা মেনে মাঝগঙ্গায় নিরঞ্জন হলো শোভাবাজার রাজবাড়ির দশভুজার। অপেক্ষা আরও একটা বছরের। জলের বুকে খেলা ভাঙার খেলা, পুজো পুজো পুজো, পুজো শেষ। মানুষের ভালোবাসায় ভিজে সন্তানদের নিয়ে কৈলাসে পাড়ি দিলেন উমা। 4 দিনের মহা সমারোহে ইতি। শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালানের সামনে সুবিশাল চাতাল এখন খাঁ খাঁ করছে। ইতিহাস আর ঐতিহ্যের সমান্তরাল ধারাকে এগিয়ে নিয়ে চলা শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো ঘিরে অসংখ্য মানুষের অসীম আবেগ। নির্ঘণ্ট মেনেই হলো তার নিরঞ্জন পর্ব। এদিন সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ঠাকুর দালানে দেবীর আরতি করা হয়। বিদায়ের আগে ঘরের মেয়ে উমাকে শেষবারের মতো বরণ করা হয় রাজপরিবারের তরফে। শোভাবাজার রাজবাড়ির রীতি অনুযায়ী এখানে পুরোহিতই সব করেন। সিঁদুর খেলার রেওয়াজ শোভাবাজার রাজবাড়িতে নেই। দুর্গা দশমীতে এখানে দেবীর সিঁথিতে সিঁদুর দান করা হয়। পরিবারের মহিলা সদস্যরা এক এক করে ঠাকুর মশাইয়ের হাতে সিঁদুরের কৌটো তুলে দেন। সেই সিঁদুরের কৌটো দেবীর সিঁথিতে ছুঁয়ে মহিলাদের হাতে দিয়ে দেওয়া হয়। দশমী পুজো তো শেষ হয়ে গিয়েছে, বিসর্জনের পালাও কিন্তু প্রথা মতো শেষ হয়ে গিয়েছে। ঘরের মেয়েকে কি আর এত সহজে যেতে দেওয়া যায়? আর তাই মায়ের সিঁথিতে যেমন সিঁদুরে রাঙিয়ে দেওয়া হয়েছে, তারপর সেই সিঁদুর নিজেরা একে অন্যের সিঁথিতে রাঙিয়ে নিচ্ছেন। পরিবারের সদস্যরা যেমন রয়েছেন, তার পাশাপাশি অন্যান্যরাও এসেছেন, তারাও কিন্তু ইতিমধ্যেই সিঁদুর দান চলছে। কোনো সিঁদুর খেলা কিন্তু নয়। শোভাবাজার রাজবাড়ির প্রথা মতো মাকে সিঁদুর দান হয়ে গিয়েছে। মায়ের চোখে মুখে কিন্তু একেবারে বিষাদের ছায়া। 4 দিনের পর বাপের বাড়ি শেষ করে এবার ফের পতি গৃহে যাত্রা করতে হবে। চালের মধ্যে সোনার গিনি রেখে হলো কনকাঞ্জলি। ঘড়ির কাঁটায় যখন দুপুর 1টা, 40 জন বেহারার কাঁধে চড়ে শোভাবাজার রাজবাড়ির দুর্গা দালান ছেড়ে রওনা হলেন উমা। বৃষ্টির জমা জল ঠেলেই দেবীকে বাইরে আনা হয়। ব্যান্ড পার্টি সহকারে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় বাগবাজার ঘাটে। সেখানে তখন লোকারণ্য। এই মুহূর্তে আমরা বাগবাজার ঘাটে রয়েছি। শোভাবাজার রাজবাড়ির রীতি অনুযায়ী এখানে শোভাবাজার রাজবাড়ির যারা সদস্য তারা রয়েছেন, মাতৃ প্রতিমা নিয়ে নৌকায় করে গঙ্গার মাঝে তারা যাবেন এবং দুটো নৌকার মাঝের যে পাটাতন সেখানে এই সাবেকি মাতৃ প্রতিমা থাকবে এবং তারপর গঙ্গার মাঝে যাওয়ার পর দুটো নৌকা সরে যাবে এবং সাবেকি মাতৃ প্রতিমা ওখানে ইমার্শন বা বিসর্জন হবে। এই গোটা যে প্রক্রিয়াটা চলবে গঙ্গার ধারে, সেটা কিন্তু ইতিমধ্যেই সেটা শুরু হয়েছে। পুজোয় রীতির বৈচিত্র্য তো কম নয়। গ্যাস বেলুনে প্রতীকী নীলকণ্ঠ পাখি বেঁধে তা আকাশে উড়িয়ে দেওয়া হয় যাতে কৈলাসে আগাম বার্তা পৌঁছে যায়। রওনা হয়ে গিয়েছেন উমা। বাগবাজার ঘাট থেকে মাঝগঙ্গার দিকে এগোতে থাকে জোড়া নৌকা। জলরেখা ভেঙে এগিয়ে এগিয়ে জলেই মিশল সব। এভাবেই শেষ হলো শোভাবাজার রাজবাড়ির 269তম বছরের দুর্গাপুজো। আবার প্রতীক্ষা আগামী বছরের। আবার এসো মা। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও কুসুমিতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।